আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো ডাটা ভ্যালিডেশন কাজ। খুবই গুরুত্বপূর্ণ এক্সেলের কাজের ক্ষেত্রে কিন্তু ডাটা ভ্যালিডেশন খুব গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ডাটা ভ্যালিডেশনের কাজ কি? ডাটা ভ্যালিডেশন কাজ হচ্ছে আপনি চাইলে পরে কোনো পণ্যের লিস্ট করে রাখতে পারবেন। আপনি চাইলে পরে আপনার যত স্টাফ আছে স্টাফ দিয়ে আপনি লিস্ট করে রাখতে পারবেন। তারপর আপনি চাইলে পরে হোল নাম্বার, ডেসিমেল নাম্বার, ডেট অ্যান্ড টাইম, মানে বিভিন্ন কিছু আপনি নিজের মতো করে এখানে সংযুক্ত করতে পারবেন। মানে আপনি এই শীটটাকে এমনভাবে সাজাবেন যে যে কাজটা আপনাকে আগে করতে 20 মিনিট আধা ঘন্টা লাগতো, সেই কাজটা আপনি জাস্ট 2-1 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ডাটা ভ্যালিডেশনের কাজ আমাদের কর্মজীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমি এখন ভিডিওটি ইনশাল্লাহ শুরু করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু এখানে বেশ কিছু পণ্যের লিস্ট কিন্তু আমাকে দেখাচ্ছে। তো দেখেন আমি এখানে যেটার উপর ক্লিক করবো জাস্ট ওইটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসতেছে। তো ভিউয়ার্স, এই যে লিস্টগুলো আমরা তৈরি করছি, এই লিস্টটা আমি কীভাবে তৈরি করছি, এরপর ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডেট করা আছে। আমাকে এখানে 1/10/2005, আমি যদি এখন এখানে ভিউয়ার্স 1/10/2020 দিই তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু নিবে না। তার মানে কি, এখানে আমি নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে রাখছি, যে শর্তের বাইরে গেলে কিন্তু এই ঘরটাতে কোনো কাজ করবে না। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি এইটা এখন আপনাকে দেখাবো কীভাবে আপনারাও এরকম করতে পারবেন। তো ভিউয়ার্স, এরকমটা করতে গেলে পরে সাপোজ আমি এই কলামটা নিলাম, এই কলামটা নিলাম। নেওয়ার পর ভিউয়ার্স আপনি এখানে ডাটা ভ্যালিডেশন আসবেন। আসার পর ডাটা ভ্যালিডেশন ক্লিক করলেন। ক্লিক করার ভিউয়ার্স এখানে অ্যানি ভ্যালু লেখা আছে, তো আপনি এখানে অ্যানি ভ্যালুতে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনি অ্যানি ভ্যালুতে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু সিস্টেম কিন্তু আপনার দেওয়া আছে। তো প্রথমত আছে এখানে হোল নাম্বার। তো ভিউয়ার্স, প্রথমত আমি হোল নাম্বারটাই দিই, হোল নাম্বারে ক্লিক করলাম। তো হোল নাম্বার ক্লিক করে ভিউয়ার্স এখানে দেখেন বলছে বিটুইন, মানে মিনিমাম আর ম্যাক্সিমাম, মানে মিনিমাম ওই ঘরটা কত সংখ্যা সাবমিট করা যাবে এবং সর্বোচ্চ কত সংখ্যা সাবমিট করা যাবে। তো ভিউয়ার্স, আমি এখানে লিখলাম মিনিমাম 10, মিনিমাম 10 দিলাম, আর ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 90। এরপরে চাইলে আপনি ইনপুট মেসেজ ইরোর দিতে পারেন, কিন্তু ভিউয়ার্স ইনপুট মেসেজ এবং ইরোর যদি আমরা দিই সেক্ষেত্রে সঠিক সংখ্যা কত হবে ওরা কিন্তু ওইটা আমাদেরকে গাইডলাইন দিবে। আর যদি আমি ইনপুট মেসেজ ইরোর না করি সেখানে কিন্তু সঠিক গাইডলাইন দেবে না। দেখেন ভিউয়ার্স, সাপোজ আমি এখানে ইনপুট মেসেজ আসলাম, তো আমি এখানে টাইটেল দিলাম, টাইটেল লিখলাম এখানে ইন্টার, ENTER, আমি ইন্টার টাইটেল দিলাম। আর এখানে ইনপুট মেসেজ দিলাম আমি এখানে ইনপুট মেসেজ দিলাম হচ্ছে রাইট নাম্বার, সরি RIGHT, রাইট নাম্বার, NUMBER, রাইট নাম্বার কত হবে? আচ্ছা ভিউয়ার্স, এখানে আমরা রাইট নাম্বার দিলাম, আমি এখানে হচ্ছে রং নাম্বার, WRONG, রং নাম্বার, NUMBER। ভিউয়ার্স, যখন আমরা ইন্টার প্রেস করব তখন যদি আমাদের এখানে যদি সঠিকটা আমরা প্রেস না করি তাহলে আমাকে কি দেখাবে? রং নাম্বার দেখাবে। এরপর ইরোর, তারপর এখানে স্টপ, এখানে টাইটেল দেবো কি? কারেক্ট নাম্বার, CORRECT, কারেক্ট নাম্বার, NUMBER। কারেক্ট নাম্বার কত হবে? কারেক্ট নাম্বার হবে হচ্ছে 10 to 90। এরপর জাস্ট আপনি এখানে ওকে করবেন। ভিউয়ার্স, এখন দেখেন এখানে কিন্তু ইন্টার রং নাম্বার এখানে দেখা দিচ্ছে, যেহেতু আমরা ওইখানে ইনপুট মেসেজ তারপর ইরোর করছি। এখন যদি আমি এখানে ভিউয়ার্স 10 দিই তাহলে কিন্তু ইন্টার দিলে কিন্তু এখানে নিচ্ছে, কিন্তু আমি যদি এখানে যদি সাপোজ আমি যদি 5 দিই সেক্ষেত্রে কিন্তু ইন্টার দিলে নেবে না। বলছে কি? বলতেছে যে কারেক্ট নাম্বার 10 to 90। তার মানে এটা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু কেউ বুঝতে পারবে যে রং নাম্বার কোনটা, রাইট নাম্বার কোনটা। কিন্তু ভিউয়ার্স, যদি আমি এখানে আমি এটা কেটে দিচ্ছি, ক্যান্সেল। ভিউয়ার্স, যদি আমি এই ঘরটাতে এই ইনপুট মেসেজটা যদি না দিই, আমি এগুলো কেটে দিই, আমি এখান থেকে এগুলো কেটে দিই, এন্টারটা কেটে দিই।
এরপরে ইরোর অ্যালার্টটা আমি কেটে দিই। ভিউয়ার্স আমি চাচ্ছি যে এগুলো আমি কিছুই রাখবো না। আমি এখানে কিছু রাখলাম না, জাস্ট ওকে করলাম। ভিউয়ার্স এখন দেখেন এখানে কিন্তু আমি দেখেন 0.5 দিয়ে জাস্ট নেবে না, এখানে বলবে যে ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড ভ্যালুজ দ্যাট ক্যান বি এন্টার্ড ইনটু দ্য সেল। মানে এই বিষয়টা মানে এখানে কত শর্তটা দেওয়া আছে, যদি কেউ জেনে থাকে তাহলে এখানে সঠিক কথা টাইপ করতে পারবে, আর যদি জেনে না থাকে সেক্ষেত্রে কিন্তু যতবারই ভুল নাম্বার দেয় ততবারই কিন্তু এটা শুধু আমাদের ডিসকোয়ালিফাই করে দিবে। তো ভিউয়ার্স আপনি চাইলে পরে দুইভাবেই কিন্তু আপনি এই বিষয়ই করতে পারবেন। তো ভিউয়ার্স এরপরে আমরা যে বিষয়টি দেখব, দেখেন আমি যদি এই ঘরটা নিচে দিকে টেনে নিয়ে আসি, সাপোজ আমি এখানে হচ্ছে 10 দিলাম না, এখানেও 10 থাক, আমি এখন এই ঘরটাকে নিচের দিকে আরেকটু টেনে দিলাম, তার মানে এত দূর আমাদের আসছে। এখন আমি এই ঘরগুলোতে যেখানে 5 দেবো সেখানে নেবে না, ক্যান্সেল। যদি আমি এখন 10 দিই তাহলে 10 নিচ্ছে। তো আপনি জাস্ট করার পর এটা টেনে নিয়ে আসলে কিন্তু টোটাল ঘরটা কিন্তু হয়ে যাবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এইবার এই ঘরটা নিলাম। আচ্ছা এই ঘরটা নেওয়ার পর ভিউয়ার্স, আচ্ছা আমরা তো বারবার একটা ঘর নিচ্ছি, আমরা এখন বেশ কয়েকটা ঘর একবার একটু সিলেক্ট করি বুঝানোর সাথে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশন আসলাম, ডাটা ভ্যালিডেশন এখান থেকে হচ্ছে আমরা সেটিংয়ে আসলাম, অ্যানি ভ্যালু থেকে দেখেন এই হোল নাম্বার ডেসিমাল কিন্তু সেমভাবেই। তা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের একটু এখানে আমরা 5000 দিলাম সর্বনিম্ন এবং সর্বোচ্চ দিলাম হচ্ছে 10,000। এবার জাস্ট ওকে করলাম। তো ভিউয়ার্স এই যে যতটুকু ঘর আমাকে সিলেক্ট করেছিল এই টোটাল ঘরের মধ্যে কিন্তু আমি কাজ করতে পারি। দেখেন যদি আমি এই ঘরটা 2000 দিই তাহলে কিন্তু নিবে না, মানে সর্বনিম্ন আমাদের 5000 দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, এখানে জাস্ট আমরা 5000 টাকা দেবো তাহলে কিন্তু নিচ্ছে। আমি এখানে দিলাম 10,000 টাকা তাহলে কিন্তু নিবে, 10,000 দিলাম নিচ্ছে, আমি এখানে 8,000 দিলেও নেবে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি ডেসিমালটা ইউজ করতে পারবেন। তা আমি নিচের দিকে এইবার যেটা দেখবো সেটা হচ্ছে এই যে লিস্টের বিষয়টা। তো ভিউয়ার্স আমি যদি আজকে সম্পূর্ণ দেখা যায় সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আজকে আপনার 3টা বিষয় দেখাবো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকিটা দেখাই দেবো। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশন আসলাম, আসার পরে অ্যানি ভ্যালু থেকে এখন আমরা দেখবো হচ্ছে লিস্টের কাজ। তো আমরা এখানে লিস্টে ক্লিক করলাম। তো ভিউয়ার্স লিস্টে ক্লিক করে এখানে সোর্স যাচ্ছে যে আমি এখানে কোন কোন বিষয়গুলো অ্যাড করতে যাচ্ছি। তো ভিউয়ার্স আপনি চাইলে পরে এখানে হচ্ছে আপনি আপনার যে স্টাফের নাম আছে স্টাফগুলোর নাম আপনি হাতে টাইপ করতে পারবেন, বা প্রোডাক্টের নামগুলো আপনি এখানে হাতে টাইপ করতে পারবেন। আর যদি আপনি আগে থেকে টাইপ করা থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট এখানে আসবেন, আসলে এগুলো সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স এগুলো কিন্তু সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি চলে আসবে, তারপর জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেবেন। এবার ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটি ঘরে থেকে কিন্তু দেখেন আমাদের লিস্টেড দেখাচ্ছে, বুঝছেন? তো ভিউয়ার্স এরকমভাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনি এই লিস্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে বিষয়টি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আর আমরা যে শর্তটা দিচ্ছি যদি শর্তটা আমরা রাখতে না চাই সেক্ষেত্রে আপনি কী করবেন। তো সাপোজ মনে করেন যে ভিউয়ার্স আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন আসলাম, আসার পরে এখান থেকে আমরা ক্লিয়ার অল করে দিব, ক্লিয়ার অল, ওকে। ক্লিয়ার অল, ওকে। এখন ভিউয়ার্স আমরা কিন্তু এখানে চাইলে পরে হয়তোবা আমাদের ইচ্ছে মতো সব কিছু আমরা লিখতে পারবো। তো ভিউয়ার্স এইরকমভাবেই খুব ইজিলিভাবে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের এটা দেওয়া আছে। আমি এখানে এই পণ্য দিলাম, আমি এখানে হচ্ছে এই পণ্য দিলাম, এখানে এই পণ্য, অর্থাৎ যতটুকু আমরা করছি ততটুকু কিন্তু এইভাবে ঘরটা চলে আসছে। এখন যদি আমি এই ঘরটাকে নিচের দিকে টেনে তাহলে প্রত্যেকটি ঘরে কিন্তু অটোমেটিক চলে আসছে। আর যদি আপনি এগুলো রাখতে না চান জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশন জাস্ট ক্লিয়ার অল করে দেবেন, ক্লিয়ার অল, এবার জাস্ট ওকে। এবার দেখেন এখানে কিন্তু আর কোনো লিস্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ বাকিগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।